কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া, আপনার 8 পাস যদি এখনকার MA পাসের সমান হয়, তাহলে দেখি একটু মেধার জোর কতটুকু আছে, সত্যি কিনা বিষয়টা। সমগ্র বাংলাদেশের ওজন কত? তোমার কাছে আসলেই না আমি খুব ঝামেলায় পড়ে যাই। পারবেন? সমস্ত বাংলাদেশের ওজন 5 টন। 5 টন, সমগ্র বাংলাদেশ 5 টন। ওকে, মানে বুঝেছি যে আপনি আসলে সব জানেন। ভাইয়া, কিন্তু আমার কোনো অহংকার নেই। অহংকার। ওকে, এক লোক একজনকে বলছে যে আপনি আমেরিকান। বলছে না, আমি আমেরিকান না। বলছে না না, আপনি আমেরিকান। বলছে নো, আমি আমেরিকান না। মানে মিথ্যা বলছে। শিওর, আই এম শিওর ইউ আর আমেরিকান। তো উনি দেখলো যে এরকম ঝামেলা করবে, বলছে ওকে আমি আমেরিকান। এবার খুশি, কিন্তু দেখে তো আপনার চাইনিজ মনে হয়। তো এবার আপনি বলেন যে আপনি শরাব আহমেদ জীবন, নাকি লাবু কমিশনার, নাকি বোরহান ভাই? আরেকটা আছে কিন্তু হালিম পাটোয়ারি। আচ্ছা, সেটা আবার যোগ হয়েছে। সবগুলো চরিত্র কিন্তু ভালো লাগে। কোন নামে আপনি ডাকলে খুশি হন? মানে শরাব আহমেদ জীবন বললে, নাকি কেউ যদি বলে লাবু কমিশনার, কেউ বলে যদি বোরহান ভাই? শোনো, সবকটা নামে বললেই খুশি হই, হ্যাঁ এটা সত্যি কথা। কিন্তু আছে না একটা প্রাইড লাগে, নিজে প্রাউড ফিল হয় যে যখন আমাকে বাই নেমে কেউ চিনি, আমার নিজের নামটাই কেউ চিনি, এটা সত্যি কথা একদম। ওকে, এবং সেখানে আপনি পরিচালক হিসেবে মেবি? হ্যাঁ, এটা কি তোমার বলছিলাম না? না, জানি, খোঁজ খবর রাখি। জীবন ভাইয়ের জীবন আসলে কেমন, টক মিষ্টি নাকি ঝাল? তিনটাই একদম, কখনো টক, কখনো মিষ্টি। কখন টক, কখন মিষ্টি, কখন ঝাল? সবকিছু কি একটু মানে বলেন। এই তুমি না খুব ঘরে ঝাল, এটা বুঝলাম। কখন মিষ্টি, কখন ভালো থাকি, তখন তো মনে হয় যে সবই মিষ্টি। আচ্ছা, আর যখন একটু মিডিয়াম টাইপের থাকা হয় আর কি, যে আছে চলছে আর কি, তখন মনে হয় যে একটু টক। আর ঝাল হলো যে একদম সবকিছু মিলে ডিজাস্টার অবস্থায়, তখন মনে হয় যে ঝাল। আমার আব্বাকে স্কুল কর্তৃপক্ষ ডাকলো, গার্ডিয়ান কল করলো, আমি তখন ছোট। তো ডেকে বলে আপনার ছেলে তো মহাকাশচারী হবে, ওকে নাসায় পাঠান। বলে কেন, কি করে বুঝলেন যে আমার ছেলে মহাকাশচারী হবে? বলে যে কোনো প্রশ্ন করলেই মনে হয় যে আকাশ থেকে পড়লো। তো ছোটবেলায় আপনার কি সম্ভাবনা ছিল যে কি হবে ছেলে? আপনার কোনো অ্যাম্বিশন ছিল নিজের? আমার হ্যাঁ অ্যাম্বিশন ছিল, কিন্তু ওই প্রতি মুহূর্তেই আসলে চেঞ্জ হয়েছে। কিন্তু এই যে জায়গাটা, এখন আমি যে জায়গাটায় বিলং করছি, এই জায়গাটা এখানেও তো চেঞ্জ, পরিচালক থেকে আবার আমি যে অভিনেতা, এরপর না জানি কি হবেন। এটার হ্যাঁ কনক্রিট কোনো অ্যানসার দেওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তারপরেও যে খেলাধুলা পছন্দ করতাম, হ্যাঁ, সো ভাবছিলাম যে ফুটবলার বা ক্রিকেটার যদি হইতে পারতাম তাহলে ভালো হইতো। কিন্তু আমি ক্লাস 7-এ যখন পড়ি, তখন আমি মোটামুটি ডিটারমাইন্ড যে আমাকে টেলিভিশন, নাটক, গান এইগুলো খুব আমাকে বেশি টানে। আমার গানের পরিবেশটা খুব ভালো ছিল তখন, রেডিও ছিল বাড়িতে, টিভি ছিল না আমাদের বাড়িতে, আব্বা হুজুর টাইপের মানুষ ছিল। আর আমাদের অর্থনৈতিক সেই সামর্থ্যও ছিল না টিভি কেনার, তখন তো টিভি অনেক এক্সপেন্সিভ ছিল। ওই জায়গা থেকে তো গান শুনতাম। আমার আম্মা মোটামুটি গীত গাইতে পারতো, আমরা ময়মনসিংহ অঞ্চলের মানুষ, ওই বিভিন্ন বিয়ে শাদী এইসব প্রোগ্রামে গিয়ে গীত গাইতো আম্মা। আমাদের এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এবং কালচারালি খুব রিচ ছিল ওই জায়গাটা আর কি। যে ওই ধরো দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বা আরও অন্যান্য যে পার্বণগুলো বলে না 12 মাসে 13 পার্বণ, এইগুলো সব আমরা মিলেমিশে আমরা করতাম আর কি। যার কারণে এই গান বাজনা এগুলো এখনো তুমি গেলে, আমার গ্রামে গেলে দেখবো যে সন্ধ্যা পরে কোনো না কোনো বাড়ি থেকে ভক্তিমূলক গানের আওয়াজ তুমি পাবা। সো এইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে। বলে না মানে যে পরিবেশ মানুষকে একটা ইয়ে করে, হ্যাঁ মানুষকে খারাপও করতে পারে, ভালো করতে পারে। সো আমাকে মাঝামাঝি করছে। সো ওইটা আমার জন্য অনেক ইন্সপিরেশন ছিল। ভাই যে আপনার 8 পাস, সেই সময়ের 8 পাস, রাইট। এক বাবা তার ছেলেকে বলছে যে ক্লাস 8-এ উঠলি, তোর কেমন লাগছে? বলছে ভালো লাগছে না বাবা, এই ক্লাসে এসে আমার পড়াশোনা এসে ভালো লাগছে না। বলে বলিস কি ভালো লাগছে না? অথচ আমার জীবনের 4 বছর গোল্ডেন সময় কেটেছে ক্লাস 8-এ, মানে 4 বছর ধরে।